ফরিদুদ্দিন মাসুদ দামাত বারকাতুহু আমার তালুই, তিনি অসুস্থ, খাস করে দোয়া করবেন। অনেক ভালো লোক, অনেক বড় আবেদ, অনেক বড় আলেম। মুরব্বী মুরব্বী বুঝছে না, উনি মনে করছে অন্য হুজুর। শাহবাগী শব্দটা এখন গালি। যদি বলি শাহবাগী, এক হুজুরও তো ছিল শাহবাগ শরীফে গিয়া একেবারে ওদের সাথে একাত্মতা পোষণ করেছিল যে আমি ইস্তেখারা করে এসেছি, ভালো কথা। তার সঙ্গে পেছনে আবার এক শিল্পী সাবও ছিল, এখনো মাঠে ময়দানে বয়ান করে বেড়ায়। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত ব্যক্তিটি হচ্ছেন ফরিদুদ্দিন মাসুদ সাহেব। তাসলিমা নাসরিন যেমনি ভাবে বিতর্কের সর্বোচ্চ আসনটি লাভ করেছেন, বর্তমানে ফরিদুদ্দিন মাসুদ সাহেব বিতর্কের সর্বোচ্চ সেই আসনটি অর্থাৎ তাসলিমা নাসরিনের জায়গায় রিপ্লেসড হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত কয়েকদিন আগে চরমনায় পীর বলেছেন যে ফরিদুদ্দিন মাসুদ আমার তালয় হয়, তিনি খুব ভালো একজন আলেম, তিনি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। তো এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের সম্মতে কমে যতগুলো আলেম ওলামারা আছে সবাই এই ফরিদুদ্দিন মাসুদকে মুনাফিক ট্যাগ দিয়েছে। সবাই বলেছে যে আবদুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি। এমন মামুনুল হক, আল্লামা জুনায়েদ বাবুনগরী, এমনকি জসিমউদ্দিন রহমানী হুজুরও তাকে মুনাফিক বলেছে। ওদের চক্রান্ত হলো রাস্তার এক পাশে যদি দেখো মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে, তাহলে রাস্তার অপর প্রান্তে তার বিরুদ্ধে মোল্লা বরডলিকে তৈরি করে দাও। রাস্তার এক পাশে যদি দেখো জসিমউদ্দিন রহমানী লেকচার দিচ্ছে, রাস্তার অপর পাশে ফরিদুদ্দিন মাসুদদেরকে দাঁড় করিয়ে দাও। তো চরমনায় পীরের এই ভিডিওটা নিয়ে যখন সমালোচনা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আরিফ বিন হাবিব সে আবার ফরিদুদ্দিন মাসুদের প্রশংসা করেছে, তার পক্ষে পোস্ট করেছে। সেই পোস্টে আবার কমেন্ট করেছে আবু সাইদ কলরব, যে আবু সাইদ শাহবাগে গিয়েছিল এই ফরিদুদ্দিন মাসুদের পিছনে আল্লামা সাইদির ফাঁসির জন্য। তো এই সব বিষয় নিয়ে আলোচনা হবে। সর্বপ্রথম আমরা শুনব যে হেফাজতে ইসলাম যখন 13 দফা দাবি নিয়ে লং মার্চ করেছিল, তখন সেই দাবির সাথে আরেকটা দাবি যুক্ত করতে বলেন ফরিদুদ্দিন মাসুদ। আল্লামা আহমদ শফিকে 13 দফার সাথে আরেকটা দাবি দেওয়ার জন্য, 14 নম্বর দাবি দেওয়ার জন্য চিঠি লাগে। সেই দাবিতে কী ছিল? যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং জামাত শিবিরের আর্থিক প্রতিষ্ঠানগুলো বাজেয়াপ্ত করা। এটা ছিল ফরিদুদ্দিন মাসুদের তখনকার দাবি, মানে 14 নম্বর দাবি যেন এটা তোলা হয়, মানে 14 নম্বর দফাতে যেন এটা তোলা হয়। মেহরবানি করে হেফাজত ইসলামের ব্যানারে আপনার দাবি সমূহের সাথে জামাত শিবিরকে নিষিদ্ধ করা এবং তাদের আর্থিক প্রতিষ্ঠান সমূহ বাজেয়াপ্তকরণের দাবিটিও সংযুক্ত করলে দেশবাসী আপনার প্রতি কৃতজ্ঞতা ভাষা আবদ্ধ থাকবে। মাওলানা ফরিদুদ্দিন মাসুদ, আমরা আপনার চিঠিতে যে আকুতি বা আরজি বা অনুরোধ আপনি জানিয়েছেন সেটি খুব স্পষ্ট, কিন্তু সেই অনুরোধের কি প্রত্যুত্তর আপনি পেয়েছেন সেটি একটু জানতে ইচ্ছে করে। আমিও তাই লিখেছিলাম যে আপনি মেহরবানি করে আমাকে উত্তর দিয়ে বাধিত করবেন, কিন্তু আজ পর্যন্ত আমি এর উত্তর পাইনি। তো প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটা হয়েছিল 71 টিভিতে লাইভ অনুষ্ঠান। সেই লাইভ অনুষ্ঠানেতে আবার হেফাজতে ইসলামের নেতা মুফতি সাগাত হোসেনকে সেখানে যুক্ত করা হয়। সে সরাসরি বলে দিয়েছে যে তাসলিমা নাসরিন যেরকম নাস্তিক, যেভাবে সমালোচনা হয়েছে সেইভাবে ঠিক এই ফরিদুদ্দিন মাসুদও ওই রকম সমালোচনা করেছে বা তার মর্যাদা পেয়েছে, মানে নাস্তিকের সাথে তাকে তুলনা করছে। এদিকে আবার ফরিদুদ্দিন মাসুদ বলতেছে আমাকে এই অনুষ্ঠানে কি অপমান করার জন্য ডাকা হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত ব্যক্তিটি হচ্ছেন ফরিদুদ্দিন মাসুদ সাহেব এবং ইতিপূর্বে তাসলিমা নাসরিন যেমনি ভাবে বিতর্কের সর্বোচ্চ আসনটি লাভ করেছেন, বর্তমানে ফরিদুদ্দিন মাসুদ সাহেব বিতর্কের সর্বোচ্চ সেই আসনটি অর্থাৎ তাসলিমা নাসরিনের জায়গায় রিপ্লেসড হয়েছেন। তারপর চিঠির কোনো উত্তর দেওয়ার প্রয়োজনই হয় না। আমি অত্যন্ত ক্ষুব্ধ প্রথমে, কারণ আমি আপনাদের এখানে তো অপমানিত হওয়ার জন্য আসিনি।
সুপ্রিয় দর্শক, এখন আসি আরিফ বিন হাবিব চরমনায় পীরের যে সমালোচনা হচ্ছিল, চরমনায় পীর যে ফরিদউদ্দিন মাসুদকে নিয়ে কথা বলেছে, এটা যখন সমালোচনা হচ্ছিল তখন আরিফ বিন হাবিব ফেসবুকে একটা পোস্ট করেছে। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন, আমি একটু পরে আপনাদের শুনাই যে প্রকৃত অর্থে বাংলাদেশে যে কয়জন আল্লামা আছেন তাদের মধ্যে আল্লামা ফরিদউদ্দিন মাসুদ সাহেব একজন আল্লামা। অন্যদের চেয়ে তিনি আলাদা। তিনি কথা বলেন কম, জিকির করেন বেশি। তার মোনাজাত আপনাকে কাঁদাবে, এটার সাক্ষী আমি নিজেই। তার কিছু বক্তব্যের সাথে ওলামায়ে কেরামগণ দ্বিমত পোষণ করে থাকেন। সেসব বক্তব্যের যৌক্তিক সমালোচনা করার অধিকার রাখে তার সমপর্যায়ের ব্যক্তিরা, সবাই না। কওমি মাদ্রাসার ছাত্ররা সুশৃঙ্খল, তাদের মধ্যে যারা অন্যায়ভাবে বিশৃঙ্খলা সৃষ্টিকারী তাদেরকে যদি বেয়াদব বলে বলা হয়ে থাকে সেটা সঠিক বলেছেন। তার এই বক্তব্যের সমালোচনা করবে তার সমপর্যায়ের ব্যক্তিরা। মানে আরিফ বিন হাবিব এখানে যে চরমনায় পীর যে হাটাজারি মাদ্রাসার ছাত্ররা বেয়াদব, পুটিয়ার ছাত্ররা বেয়াদব বলেছিলেন ওই বক্তব্যে, সেখানে তিনি এখানে বলতেছেন যে কওমি মাদ্রাসার ছাত্ররা সুশৃঙ্খল, তাদের মধ্যে যারা অন্যায়ভাবে বিশৃঙ্খলাকারী তাদেরকে যদি বেয়াদব বলা হয়ে থাকে সেটা সঠিক বলেছেন। মানে চরমনায় পীর সঠিক বলেছেন, তারা বেয়াদব। এখানে আবার লেগেছে যে শেষ কথা, সম প্লাস আলোচনা সমালোচনা, এটা সুন্দর। বড়দের তাসামু হয়ে গেলে অন্যান্য বড়রা ভুল সংশোধন করার চেষ্টা করবে। আমাদের মতো কম বয়সেরা চুপচাপ থাকাই নিরাপদ। আমার এই লেখার সমালোচনা আমাকে কেন্দ্র করে করতে পারেন, কিন্তু বড়দের এখানে না জড়ানোর করজোর আবদার রইল। গুরুত্বপূর্ণ কথা, হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়ত সহ প্রতিটি দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন, প্রতিটি দলের কর্মীও রয়েছেন। আলোচনা সমালোচনা পর্যালোচনা কাজ হলো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের, কর্মীদের কাজ শুধু কাজ করা। জাযাকুমুল্লাহ। তো এই পোস্ট করার পরে আরিফ বিন হাবিব যখন এই পোস্ট করলো, সেই পোস্টের কমেন্টে আবার আবু সাইদ কলরব কি লিখেছেন দেখেন। তিনি লিখেছেন যে খুব ভালো লাগলো ভাই, আমি নিজেও আল্লামা ফরিদউদ্দিন মাসুদ দামাক বারকাতুল্লাহ এর একজন নগণ্য ছাত্র হিসাবে তাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এবং তার ইখলাস ও আমলে সালে দেখার সুযোগ হয়েছে। তিনি অনন্য, আল্লাহ ওনাকে হেফাজত করুক। তো এ হলো কলরবের শিল্পী আবু সাইদ। আবু সাইদ হচ্ছে আল্লামা সাইদি সহ জামাত নেতাদের ফাঁসির জন্য তিনি ফরিদউদ্দিন মাসুদের সাথে শাহবাগে গিয়েছিলেন। তো পরবর্তীতে তিনি বিতর্কিত হয়েছেন। তো একটা আলোচনায় সে বলেছে যে আসলে ফরিদউদ্দিন মাসুদ আমার হচ্ছে উস্তাদ, সে আমার প্রতিষ্ঠানের শিক্ষক, সে শাহবাগে যাওয়ার জন্য আমাকে জোর করে নিয়ে গেছে, এই কারণে আমি গেছি, আমি সাইদির ফাঁসির জন্য যাইনি। কারণ কি, দেখা যাচ্ছে তার মাহফিলে কোনো লোকজন হচ্ছে না, সে ভাইরাল হতে পারতেছে না, তখন সে আল্লামা সাইদিকে নিয়ে কথা বলতে শুরু করলো। কথা বলার যখন শুরু করেছে তখন দেখা যাচ্ছে যে সমালোচনা শুরু গেছে যে তুমি আল্লামা সাইদিকে নিয়ে কথা বলো, তুমি তো আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়ার জন্য তুমি সেখানে ওদের সাথে একাত্মতা প্রকাশ করেছিলে। তখন সে বলেছিল যে ফরিদউদ্দিন মাসুদ আমার ওস্তাদ হয়, সে আমার মাদ্রাসারই শিক্ষক, এই কারণে আমাকে সেখানে টেনে নিয়ে গেছে, আমি কি করব, মুরব্বীরা টেনে নিয়ে গেছে, আমি কি করব, আমি তো জানতাম না যে সে আমাকে ওখানে নিয়ে যাবে। এরকম করবে পাশ কাটিয়ে চলে গেছে। আচ্ছা, ভালো কথা, নিয়ে গেছে। তো পরবর্তীতে এই কমেন্ট দেখলে আপনারা কি বুঝতে পারেন? এই কমেন্টে সে কি ফরিদউদ্দিন মাসুদের বিরোধিতা করেছে? না, সে তার প্রশংসা করছে এবং তাকে আল্লাহর ওলি বলে সে সার্টিফিকেট দিয়েছে। কেমনে বুঝবেন এই যে আল্লাহওয়ালা? কেমনে বুঝবেন সে জিকিরওয়ালা? ওর চেহারায় জিকিরের নূর থাকবে, ওর চেহারায় নামাজের নূর থাকবে। আল্লাহ পাক স্পষ্ট বান্দার আলামত বলে দিছেন যে বান্দার চেহারায় কি প্রকাশ পাবে। কিছু মানুষ আছে এরা খালি মানুষের বিবাহ নষ্ট করে, আসেনি একদম কাম নাই তো কি করবে, শয়তান একটা কাম দিয়ে রাখছে, দোস্ত তোর এই কামটা দিছি, তুই দয়া করে আমার খেলাফতটা ভালো মতো পালন করিস। আমাদের ফরিদউদ্দিন মাসুদ সাহেব হুজুর তো মুরিদ বানায় না? তো আল্লাহ ওয়ালারা যদি মুরিদ বানায় সেটাও একটা কথা, শয়তানও চায় শয়তানের কিছু মুরিদ হোক। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামীর এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা এটা কিন্তু অনেক আগের চক্রান্ত ছিল এবং ফরিদউদ্দিন মাসুদ সেটা সেই সালে মনে করেন
হেফাজতে ইসলাম যখন লং মার্চ নিয়ে ঢাকায় গেল তখন থেকে কিন্তু তার আগে থেকে এই ষড়যন্ত্র চলছিল। ফরিদউদ্দিন মাসুদের বক্তব্যে সেটা প্রমাণ হলো যে হেফাজতে ইসলাম তাদের ন্যায্য দাবি নিয়ে, দেশ সংস্কারের দাবি নিয়ে তারা লং মার্চে যাচ্ছে। আর সেখানে ফরিদউদ্দিন মাসুদ কি বলতেছে যে এখানে আমার একটা দাবি আপনি তোলেন। আহমদ শফিকে চিঠি লেগেছে যে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো বাজেয়াপ্ত করতে হবে। জামাত শিবিরকে নিষিদ্ধ করা এবং তাদের আর্থিক প্রতিষ্ঠানসমূহ বাজেয়াপ্তকরণের দাবিটিও সংযুক্ত করলে। কেন রে, আর্থিক প্রতিষ্ঠান কি তোর বাপের টাকা দিয়ে করা নাকি? জামাত শিবিরের নিজস্ব অর্থায়নে এগুলো করেছে। আর জামাত শিবির নিষিদ্ধ করতে হবে কেন? জামাত শিবির কি এই দেশের জনগণ নয়? জামাত শিবির কি অন্য দেশ থেকে রোহিঙ্গা হয়ে এখানে এসেছে নাকি? তোরা যদি রাজনীতি করতে পারিস জামাত শিবিরও করতে পারবে। তো তাহলে দেখেন এই ষড়যন্ত্র খুব আগে থেকে, এবং এরাই কিন্তু এগুলো, এই হুজুরদের ভিতর থেকে যারা মুনাফিক, এরাই কিন্তু জামাত শিবিরের ক্ষতি করে আসতেছে সেই সাল থেকে। এখন তো 2024 সাল, সেই 10-12 বছর আগেকার এই ষড়যন্ত্র দেখেন। এই ষড়যন্ত্র কিন্তু চলে আসছিল, এবং আপনারা জানেন যে আগস্টের 1 তারিখে জামাত শিবিরকে কিন্তু নিষিদ্ধ করেছিল হাসিনা। 5 তারিখে আবার দেখা গেল হাসিনাই পালিয়ে চলে গেল, জামাত শিবির ঠিকই আছে। তো যুগে যুগে এরকম মুনাফিক আসবে, যেখানে খাঁটি মুসলমান আছে সেখানে মুনাফিকও আসবে। আপনারা নিঃসন্দেহে যারা জামাত শিবিরের বিরোধিতা করবে, জামাত শিবিরের বিরুদ্ধে ফতোয়া দিবে, আপনারা নিঃসন্দেহে মনে করবেন সে একজন মুনাফিক। আর এই মুনাফিকের পক্ষে যারা কথা বলবে, তার যারা ছাপাই গাইবে, তাহলে বুঝে নেবেন এরাও মুনাফিক। ফরিদুদ্দিন মাসুদ দামাত বারকাতুহু আমার তালুই, তিনি অসুস্থ, খাস করে দোয়া করবেন। অনেক ভালো লোক, অনেক বড় আবেদ, অনেক বড় আলেম। চরমনায় পীর ইয়াজিদের প্রশংসা করে। চরমনায় পীর যেমন ফরিদউদ্দিন মাসুদের প্রশংসা করেছে, ইয়াজিদেরও প্রশংসা করেছে এইভাবে যে ইয়াজিদ হচ্ছে জীবনে মদ খায়নি, ইয়াজিদ 5 ওয়াক্ত নামাজ পড়তো তাকবীরে উলার সাথে, তারপরে সে হাজার হাজার হাদিস মুখস্থ, মানে কত কি প্রশংসা ইয়াজিদের। হযরত ইয়াজিদের ব্যাপারে কোনো কিলুকাল ছিল না। এমনকি ইতিহাসে পাওয়া যায় ইয়াজিদ তো প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন, 100 রাকাত নফল নামাজ পড়তেন, সবসময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল, হাদিসের ভান্ডার ছিল, অতুলনীয় জ্ঞান তার মধ্যে ছিল, নামাজ ইমামতি করিয়া পড়াইতেন, কোনদিন নামাজ কাজা করছে ইতিহাস কেউ বলতে পারবে না, তাকবীর উলার সাথে নামাজ পড়তো, গুণের তো অভাব নাই ইয়াজিদের। চরমনায় পীরই করেছে। এবং আমরা মনে করতাম যে এই আরিফ বিন হাবিব যে কওমি অঙ্গনের সবচাইতে বড় একজন আলেম এবং সে নিরপেক্ষ একজন আলেম, কিন্তু আমরা ধীরে ধীরে কি দেখতে পাচ্ছি, গত তার কিছু বক্তব্যে আল্লামা মওদুদীকে নিয়ে মারাত্মকভাবে সে আঘাত করেছে। এখন আবার দেখা যাচ্ছে যে সে ফরিদউদ্দিন মাসুদের মতো লোককে সে শেল্টার দিচ্ছে, তার প্রশংসা করতেছে, মানে চরমনায় পীরের সাথে সে সুর মিলাচ্ছে। চরমনায় পীরের যেগুলো মুরিদ বক্তা আছে তারা কেউ নিরপেক্ষ নয়, তারা চরমনায় পীর যেই সুরে কথা বলবে তারা সেই সুরে কথা বলবে। চরমনায় পীর যদি বলে ইল্লাল্লাহ জিকির 100% জায়েজ, ওরাও তাই বলবে। চরমনায় পীর যদি বলে ভেদে মারফতে কোনো ভুল নেই, ওরাও তাই বলবে। চরমনায় পীর বলবে যে হাত পাকায় ভোট দিলে আল্লাহ রাসূল ভোট পাবে, এটাও ওরা তাই বলবে। আপনি যদি হাত পাখা পূর্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। সুরে সুর মিলাবে, কারণ চরমনায় পীরের বিরোধিতা করলে তাদের ওয়াজের মার্কেট চলে যাবে। এটাই হচ্ছে তারা দুনিয়াব্যাপী আলেম, এরা দুনিয়ামুখী আলেম। এদেরকে আপনারা মনে করেন যে খুবই বড় আলেম, খুবই বড় আলেম হলে সে ফরিদউদ্দিন মাসুদের মতো লোককে সে শেল্টার দিত না তাকে, বা তার প্রশংসা করতো না। আল্লামা মামুনুল হক ডাইরেক্ট বলেছে এই ফরিদউদ্দিন মাসুদ মুনাফিক। তারপরে জুনায়েদ বাবুনগরী, সাকায়েত হোসেন, জসিমউদ্দিন রহমানি, আহমদ শফি, মানে যত হেফাজত ইসলামের যত বড় বড় আলেম ওলামা আছে যারা নির্যাতিত আলেম, তারা সবাই বলেছে এই মুনাফিক। আর চরমনায় পীর তাকে শেল্টার দিচ্ছে, আর তার মুরিদ বক্তা যেগুলো আছে তারা তার সুরে কথা বলতেছে। আর এই আবু সাইদ কলরব, এ তো বুঝতেই পারতেছেন, মানে আল্লামা সাইদিকে নিয়ে সে মাহফিলে কথা বলে, অপরদিকে আল্লামা সাইদির ফাঁসির জন্য সে শাহবাগে যায়। যখন বলা হয়েছে তুমি শাহবাগে কেন গেছো, তখন বলতেছে সে আমার হুজুর হয়, আমার ওস্তাদ হয়, তা আমাকে নিয়ে গেছে, আমি বলবো না। তো পরবর্তীতে দেখা গেল সেই ওস্তাদকে আবার সে আল্লাহর ওলি বলতেছে, এইরকম একটা অবস্থা। তো দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে চরমনায় পীরের সাথে যারা
এই সুর মিলিয়েছে এই আরিফ বিন হাবিব, রেজাউল করিম আবরার, এরা কিন্তু সবসময় এই মুনাফিকদের শেল্টার দিয়ে আসতেছে। তো দর্শক, আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। যারা মুনাফিকের সাপোর্ট করবে, আমরা মনে করব তারাও মুনাফিকের দোসর। তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।